আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাসে। যারা লাইভে আছেন এবং যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ক্লাসে। সো আজকের এই ক্লাসটি এমন একটা ক্লাস হতে যাচ্ছে যার মাধ্যমে আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ আজকের এই ক্লাসে আমি এমন এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং বিষয়ে যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে এবং ফ্রিল্যান্সিং বিষয় সম্পর্কে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন, ক্লিয়ার একটা গাইডলাইন পেয়ে যাবেন এবং চাইলে আজকে থেকে আপনার ফ্রিল্যান্সিং এর জার্নিটাও স্টার্ট করতে পারবেন ইনশাল্লাহ। সো বুঝতে পারছেন আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে পুরো ক্লাসটি আপনি খুব মনোযোগের সাথে করবেন, কোনো একটা অংশ বাদ দিবেন না। ওকে, সো আমি আশা করি যে আপনারা পুরো ক্লাসটা এনজয় করবেন। যদি আপনি কোনো একটা অংশ মিস করেন অথবা স্কিপ করে যান, তাহলে মেবি আপনি ফ্রিল্যান্সিংয়ে সফলতা অর্জন করতে পারবেন না। কেননা ফ্রিল্যান্সিংয়ে সফলতা অর্জন করার অন্যতম একটা শর্ত হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে। সো এই ১ ঘন্টার একটা ক্লাস করার মতো যদি আপনার ধৈর্য না থাকে, তাহলে আমি বলবো যে ভাই আপনার জন্য ফ্রিল্যান্সিং না। সো আপনি চাইলে এখনই ক্লাস থেকে লিভ নিতে পারেন। আর একদম ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবেন তাদের জন্য একটা স্পেশাল গিফট আছে। সো এই গিফটটি মিস করতে না চাইলে পুরো ক্লাসটি আপনাকে মনোযোগ সহকারে শেষ করতে হবে। তো চলুন শুরু করা যাক। সো এই ক্লাসটি কাদের জন্য? এই ক্লাসটি মূলত তাদের জন্য যারা চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং শুরু করবেন কিন্তু বুঝতে পারছেন না যে আসলে কোথায় থেকে শুরু করবেন, কি নিয়ে কাজ শুরু করবেন। হ্যাঁ, একটা সঠিক গাইডলাইন দরকার। আপনার প্রফেশন যেটাই হোক না কেন, আপনি জব করতে পারেন, বিজনেস করতে পারেন অথবা আপনি গৃহিণী হতে পারেন। সো যে যাই করুক না কেন, যদি আপনি চান যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, তাহলে এই ক্লাসটি আপনার জন্য। কেননা ফ্রিল্যান্সিং করার আগে এই বিষয়গুলো যদি আপনি জেনে নিতে পারেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিংয়ের যেই জার্নিটা এটা সহজ হবে এবং খুব অল্প সময়ের ভিতরে আপনি সফলতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করতে চাই। আমাকে অনেকেই এখানে চেনেন, আবার অনেকেই হচ্ছে নতুন আছেন যারা চেনেন না। সো আমি শিব্বির আহমেদ, একজন ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার এবং ট্রেনার। বিগত ১০ বছর যাবৎ আমি ফ্রিল্যান্সিং করে আসছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি হচ্ছে আমি বর্তমানে একটা এজেন্সি রান করছি যেখানে হচ্ছে ডিজিটাল সার্ভিসের সলিউশনগুলো দিচ্ছি, লাইক ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং। এই সার্ভিসগুলো আমরা এজেন্সির থ্রুতে প্রোভাইড করছি। পাশাপাশি আমার একটা আইটি প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গার স্টুডেন্টদেরকে আমরা ট্রেনিং প্রোভাইড করছি, ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিংয়ের যে ট্রেনিংগুলো আছে সেগুলো প্রোভাইড করছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের বিগত যারা স্টুডেন্ট কমপ্লিট করেছেন আমাদের কোর্সগুলো, তাদের মধ্যে অনেকেই এখন ফ্রিল্যান্সিংয়ে সফলতা অর্জন করেছেন বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো খুব ভালোভাবে তারা করে যাচ্ছেন। সো এখন আমরা জানবো যে আসলে আমাদের এই যে মাস্টার ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটার আসলে উদ্দেশ্যটা কি? কেন আমি এই ক্লাসটা করাচ্ছি অথবা আপনারাই কেনই বা এই ক্লাসটি করবেন? সো এই ক্লাসটি করানোর আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটা সঠিক গাইডলাইন দেওয়া। আমার ১০ বছরের ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা থেকে আমি যে সমস্ত ভুলগুলো করেছি এবং যেই সমস্ত ভুলগুলো থেকে আমি শিক্ষা নিয়েছি, সেই জিনিসগুলো আমি আপনাকে দিতে চাই, যেন আপনার ফ্রিল্যান্সিং এর যে রাস্তাটা আছে এটা যেন সহজ হয়। সো আমি এই বিষয়ে আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করব। আমার জার্নির শুরুতে আমি কি করেছিলাম এবং কিভাবে সফলতার সাথে এই যে ১০টা বছর আমি ফ্রিল্যান্সিং এর এই ক্যারিয়ারের সাথে আছি বা এইটা নিয়ে আমি কাজ করছি, এটার সিক্রেটটা আমি আপনার সাথে শেয়ার করতে চাই, যাতে আমার এই সিক্রেটটা কাজে লাগিয়ে আপনিও আপনার ফ্রিল্যান্সিং এ সফলতা অর্জন করতে পারেন। সো অনেকেই দেখা যায় যে ফ্রিল্যান্সিং শুরু করেন বা ফ্রিল্যান্সিং এর এই সেক্টরে আসতে চান বা আসেনও, কিন্তু তারা লং টাইম এই কাজে তারা ধরে রাখতে পারে না, এই কাজটার সাথে তারা থাকতে পারে না। হয়তোবা কিছু ইনকাম করেন, বাট আলটিমেটলি তারা ঝরে যান বা এটা নিয়ে আর সামনে আগাতে পারেন না। সো আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ফ্রিল্যান্সিং করব, সেটা ছিল ২০১৫ সাল। তো ২০১৫ সালের একদম জানুয়ারি মাসের কথা আমি বলছি, যে আমি তখন ভাবছি ফ্রিল্যান্সিং করব। তো তখন আমি দেখলাম যে ফ্রিল্যান্সিং করার জন্য
কি করতে হয়, স্কিল শিখতে হয়, একটা যে কোনো একটা কাজ আপনাকে জানতে হবে। সো আমি তখন রিসার্চ করা শুরু করলাম যে আমি আসলে কোন স্কিলটা শিখবো। তো তখন ইউটিউবে এত অ্যাভেলেবেল ভিডিও ছিল না এখনকার মতো। তো তখন আমি বিভিন্ন বাংলা ব্লগ সাইট আছে সেগুলোতে গিয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক আর্টিকেল পড়ে পড়ে প্রত্যেকটা বিষয়ের একটা বেসিক নলেজ অর্জন করি। প্রায় ৬টা মাস শুধুমাত্র সাবজেক্ট চুজ করার পেছনেই আমি সময় ব্যয় করেছিলাম। সেই ক্ষেত্রে আমি তখন ধরেন এসইও কি, ডিজিটাল মার্কেটিং কি, গ্রাফিক ডিজাইন কি, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টটা কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কি, ভিডিও এডিটিং কি, এই সব কিছু বিষয় একটা বেসিক নলেজ আমি তখন অর্জন করি। তো এই ৬ মাস রিসার্চ করার পরে আমার কাছে আসলে মনে হয় যে আমার জন্য বেস্ট হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো তখন আমি গ্রাফিক ডিজাইনের একটা কোর্সে জয়েন করি এবং আমাদের কোর্সটা শেষ হয় নভেম্বরে, জুন থেকে নভেম্বর, এবং ডিসেম্বরে 2015 সালের ডিসেম্বরে আমি ফার্স্ট ডলার ইনকাম শুরু করি। তো ওই তখন থেকে বর্তমান এখন 2026 সাল রানিং, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এই ফ্রিল্যান্সিং এর এই সেক্টরে কাজ করে আসছি। তো এই যে এই স্টোরিটা আমি শেয়ার করলাম, এখানকার মধ্যে সিক্রেটটা আসলে কি জানেন? সিক্রেটটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন বিষয়টা নিয়ে ফ্রিল্যান্সিং করবেন সেই বিষয়টা চুজ করতে হবে একদম রাইট ওয়েতে। ওকে, এখানে অনেকেই যে ভুলটা করে থাকে যে ফ্রিল্যান্সিং করার যে প্ল্যান করে কাউকে দেখে হয়তো বা উৎসাহিত হয়, অথবা কেউ বলছে যে ভাই এই বিষয়ে তুমি কাজ শিখো, এই বিষয়ে অনেক টাকা ইনকাম করা যাচ্ছে বা আমি করছি। সো তখন এই বিষয়টা, এই স্কিলটা তার জন্য বা আপনার জন্য কতটুকু পারফেক্ট বা এটা আপনার জন্য ভালো কিনা, আপনি আহ, এটা নিয়ে লং টাইম কাজ করতে পারবেন কিনা, আপনার এইটার প্রতি ইন্টারেস্ট আছে কিনা, এই বিষয়গুলো আপনি যখন না জেনে না বুঝে এই স্কিলটা শিখেন তখনই দেখা যায় যে খুব বেশি দিন আর লাস্টিং করতে পারে না। সো আমার এই পুরো লাইফ মানে এই 10 বছরের ফ্রিল্যান্সিং এর যে সিক্রেটটা সেটা আমি বলছি যে আমার সবচেয়ে মানে যেটা ছিল যে আমি সঠিক একটা সাবজেক্ট, সঠিক একটা স্কিল আমি চুজ করতে পেরেছিলাম আমার জন্য। তখন যদি আমি অন্য কোনো সাবজেক্টটা চুজ করতাম, মেবি আমি হয়তো বা এই 10 বছর ফ্রিল্যান্সিংটা করতে পারতাম না। ওকে, তো এখন গ্রাফিক ডিজাইনটাকে আমি কেন চুজ করেছিলাম এই বিষয়টা একটু বলি। যে গ্রাফিক ডিজাইনটা আমি যখন রিসার্চ করে দেখলাম যে গ্রাফিক ডিজাইনটা এটা অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেকটাই ইজি। হ্যাঁ, অন্যান্য সাবজেক্ট দেখা যাচ্ছে যে হয়তোবা ওই কাজগুলোতে এক্সপার্ট হতে একটা সার্টেন টাইম লাগবে এবং একটু জটিল আমার কাছে লাগছিল। তো সেই তুলনায় গ্রাফিক্সের জন্য আমরা দুইটা সফটওয়্যার ব্যবহার করি, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। এই দুইটা সফটওয়্যারের কাজ শিখলেই এখানে ছোট লেভেলের কাজ আছে, মিড লেভেলেরও কাজ আছে, আবার অ্যাডভান্স লেভেলেরও কাজ আছে। তো শুরুটা যদি আমি বেসিক লেভেলের কাজগুলো দিয়ে শুরু করি তাহলে কিন্তু আমি অল্প সময়ের ভিতরে শুরু করতে পারবো, মানে ফ্রিল্যান্সিং এর জার্নিটা স্টার্ট করতে পারবো। তো এই কারণে মূলত হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনটা চুজ করেছিলাম। সো আশা করি আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি যে আপনি যদি আপনার ফ্রিল্যান্সিং শুরু করার আগে এই বিষয়টা ক্লিয়ার করতে পারেন যে আপনি কোন সাবজেক্টে আপনার জন্য ভালো, কোন সাবজেক্টে আপনার জন্য পারফেক্ট হতে পারে, এই বিষয়টা যদি আপনি ভালো করে আগে একটু পড়াশোনা করে জেনে নিতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর লং টাইম টিকে থাকতে পারবেন বা লং টাইম কাজ করতে পারবেন ইনশাল্লাহ। এই পর্বে আমরা জানবো যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং আসলে কি, ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায় বা আউটসোর্সিং বলতে বা কি বোঝায়। এটা নিয়ে অনেকের ভিতরে কনফিউশন দেখা যায় যে অনেকেই বলে যে ভাই আমি আউটসোর্সিং করি, বাট অ্যাকচুয়ালি আউটসোর্সিং মিনিংটা কি বা ফ্রিল্যান্সিং এর মানেটা কি এটা কিন্তু অনেকেই বোঝে না। সো ফ্রিল্যান্সিং বলতে মূলত আমরা যেটা বুঝি যে নির্দিষ্ট একজন ব্যক্তি অথবা একটা কোম্পানির নির্দিষ্ট একটা কাজ আপনি করে দিবেন, এর বিনিময়ে ওই ব্যক্তি বা ওই কোম্পানি আপনাকে একটা পারিশ্রমিক দিবে। সো এই কাজটি করার সময় একটা নির্দিষ্ট পারিশ্রমিক নির্ধারণ করা থাকবে এবং একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকবে। সো এই সময়ের ভিতরে আপনি এই কাজটা করে যখন তাকে বুঝাই দিচ্ছেন সে আপনাকে এর বিনিময়ে এটার পারিশ্রমিকটা আপনাকে দিচ্ছে। তো এই যে কাজটা, এই কাজটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। ওকে, তাহলে আউটসোর্সিংটা কি? আউটসোর্সিংটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি অথবা কোম্পানি
তাদের কোনো একটা কাজের প্রয়োজন, এই কাজটা করানোর জন্য, হ্যাঁ, এই কাজটা করানোর জন্য একজন ব্যক্তিকে তাদের কোম্পানিতে পার্মানেন্টলি হায়ার না করে তারা এই কাজটা যারা অনলাইনে যারা কাজগুলো করে দিচ্ছে এরকম একজন এক্সপার্টের কাছ থেকে কাজটাকে সে করায় নিচ্ছে। ওকে, তো এইখানে এই যে কোম্পানি বা এই একজন ব্যক্তি, হ্যাঁ, যে কাজটা করায় নিচ্ছে সে হচ্ছে মূলত আউটসোর্সিং করছে। আর যারা কাজটা করছে তারা মূলত কি ফ্রিল্যান্সিং করছে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আমি যখন কাজ করছি তখন আমি ফ্রিল্যান্সিং করছি, আর আমি যখন আরেকজনের কাছ থেকে কাজটা করায় নিচ্ছি তখন আমি মূলত আউটসোর্সিং করছি। সো এখন বিষয়টা যদি এরকম হয় যে আপনি নিজে একজন ওয়ার্কার বা ফ্রিল্যান্সার, তাহলে আপনাকে সবসময় বলতে হবে যে আমি কি করি, ফ্রিল্যান্সিং করি। আর যদি আমার মতো হয়, যেমন ধরেন আমি এখন এজেন্সি রান করছি, তো এজেন্সির ক্ষেত্রে আমরা বিভিন্ন কাজ, বিভিন্ন ক্লায়েন্টের কাজগুলো আমরা যেগুলো আমাদের ইনহাউস টিম মেম্বার আছে তাদের কাছ থেকে করে নিই। আর যেই কাজটা আমার জানা নেই অথবা আমাদের টিমের ভিতরে এইরকম কেউ এক্সপার্ট নেই, তো সেক্ষেত্রে ওই কাজটা আমরা একজন বাহির থেকে এক্সপার্টকে হায়ার করে ওই কাজটার জন্য পারিশ্রমিক দিই এবং ওই কাজটা তার কাছ থেকে করে নিয়ে আমরা ক্লায়েন্টকে বুঝিয়ে দিচ্ছি। সো তখন আমি কি করছি, আউটসোর্সিং করছি। ওকে, সো আপনি একাই ফ্রিল্যান্সিংও করতে পারেন আবার কি আউটসোর্সিংও করতে পারেন, বাট যখন যেটা করবেন আপনাকে সেটাই বুঝে বলতে হবে, এই আর কি। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এই পর্বে আমরা জানবো যে মার্কেট প্লেস আসলে কি। মার্কেট প্লেস বলতে কি বোঝায় বা ফ্রিল্যান্সিং করতে গেলে মার্কেট প্লেসের প্রয়োজনীয়তাটাই বাকি। সো এখানে বিষয়টা পরিষ্কার করে বলি যে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমরা দুইভাবে হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারি। একটা ওয়ে হচ্ছে ওয়ান টু ওয়ান ক্লায়েন্ট, অর্থাৎ আমি একজন ফ্রিল্যান্সার, আমি সরাসরি একজন ক্লায়েন্টের সাথে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা কলে সরাসরি আমি যখন ডিরেক্ট একজন ক্লায়েন্টের সাথে কথা বলছি, তার মাধ্যমে একটা ডিল ফাইনাল হচ্ছে, একটা অর্ডার বা একটা প্রজেক্ট ডান হচ্ছে এবং এটার মাধ্যমে সরাসরি সে আমাকে পেমেন্ট করছে। ওকে, তো এটা একটা মাধ্যম যে ওয়ান টু ওয়ান ক্লায়েন্ট প্রজেক্ট। দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে যে আমি যখন ফ্রিল্যান্সিং করছি তখন আমার কোনো ক্লায়েন্টের কোনো ইনফরমেশন আমার কাছে নাই, তো আমি কি করছি, কোনো একটা প্ল্যাটফর্মে যাচ্ছি, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমার স্কিলটাকে আমি ওখানে তুলে ধরছি বা আমার প্রোফাইলটাকে সেখানে সুন্দর করে সাজিয়ে রাখছি। এবং এই প্ল্যাটফর্মে কি হয়, এই প্ল্যাটফর্মে যারা হচ্ছে ক্লায়েন্ট আছে তারা এখানে এসে আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে খুঁজে নেয় অথবা তাদের জবগুলো পোস্ট করে এবং সেখানে আমরা অ্যাপ্লাই করে থাকি। সো এইটা হচ্ছে মার্কেট প্লেস, অর্থাৎ মাধ্যম হিসাবে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে। যেমন আমি একটু উদাহরণ দিই, যেমন যে কোনো আপনার আশেপাশে যে মার্কেটগুলো থাকে না, অফলাইন মার্কেট আছে, যেমন আমি ধরুন ঢাকা শহরের যদি বসুন্ধরা সিটির কথাই বলি, তো এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন যে দুই ধরনের মানুষজন এখানে আসে। ওকে, তো এই বিল্ডিংটা বসুন্ধরা সিটির যে বিল্ডিং, এইটা হচ্ছে কি একটা মার্কেট, একটা মার্কেট প্লেস। এখানে ফ্রিল্যান্স মানে আপনার যারা হচ্ছে কিনতে যায় তারা হচ্ছে বায়ার, যারা বিক্রি করতে চায় অর্থাৎ যারা দোকানদার, হ্যাঁ, যারা হচ্ছে শপ অর্ডার তারা হচ্ছে কি করে, বিক্রি করে। সো এই দুই শ্রেণীর মানুষকে একটা নির্দিষ্ট একটা জায়গায় তারা কেনা বেচা করার যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে সেটা হচ্ছে কি মার্কেট। তো অফলাইনের মার্কেটের মতোই সেম ভাবে অনলাইনে মার্কেট প্লেসগুলো কাজ করে থাকে। এখানে আমি যখন কোনো একটা কাজ করতেছি, ওর বিনিময়ে ক্লায়েন্টের কাছ থেকে এই মার্কেট প্লেস টাকা নিয়ে আমাকে দিচ্ছে এবং আমার কাজটা ক্লায়েন্টের কাছে বুঝাই দিচ্ছে। সো থার্ড পার্টি হিসেবে যখন তারা কাজ করছে, এই মাধ্যমটাকেই মূলত আমরা মার্কেট প্লেস হিসেবে চিনে থাকি। আশা করি এটা সম্পর্কে আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। সো আপনার যদি কোনো একটা স্কিল থাকে বাট মার্কেট প্লেস সম্পর্কে আপনি জানেন না, অথবা মার্কেট প্লেসের বাহির থেকে ক্লায়েন্ট কিভাবে জেনারেট করতে হয় বা খুঁজে বের করতে হয় এবং তাদের সাথে কমিউনিকেশন করে একটা ডিল ফাইনাল করতে হয়, এই বিষয়টা যদি আপনি না জেনে থাকেন তাহলে এই বিষয়ে আমাদের একটা ফ্রিল্যান্সিং এবং আউট অফ মার্কেট প্লেসের একটা স্পেশাল কোর্স আছে। এই কোর্সটা করার মাধ্যমে আপনি চাইলে মার্কেট প্লেস সম্পর্কে
ক্লিয়ার একটা ধারণা অর্জন করতে পারবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ক্লায়েন্ট পর্যন্ত যাওয়া যায় বা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে ডিল ফাইনাল করে ইনকাম করা যায়, এভরিথিং আমাদের এই কোর্সটাতে দেখানো হয়েছে। পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসের যে ক্লাসটা আছে, এই ক্লাস করার মাধ্যমে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, অনলি 3 মাসের ভিতরে তারা দেখা যায় যে একটা স্কিল শিখে আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সের যে ক্লাসগুলো আছে, গ্রাফিক ডিজাইন শেখার জন্য অন্যতম একটা বেস্ট একটা কোর্স। সো এই কোর্সটা করার পরে তারা যখন এই ক্লাসটা করে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্ট করার জন্য, তো দেখা যায় যে 3 মাসের ভিতরে তারা প্রথম তাদের কাজটা শুরু করতে পারে। এই পর্বে আমরা জানবো যে কাদের জন্য আসলে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে কি কোনো বয়স লাগে? আপনি যে কোনো বয়সের হন না কেন, আপনি চাইলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ওকে, আমি এখানে আমাকে অনেকে প্রশ্ন করে যে আমার তো অনেক বয়স হয়ে গেছে, বিশেষ করে যারা মিড এজের মানুষজন আছেন, বয়স্ক যারা আছেন, তারা অনেকেই প্রশ্ন করেন যে আমার তো 50+ বয়স, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? ওকে, তো সবাই পারবেন। তো এর জন্য আপনাকে একটা গাইডলাইন ফলো করে আগাতে হবে। তো এখানে আমি আমার একজন স্টুডেন্টের অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করি। 2018 সালের দিকে আমি অফলাইনে একটা ব্যাচের ক্লাস নিচ্ছিলাম ঢাকা মিরপুর 10-এ আমাদের অফিসে। তো তখন ওই ব্যাচে যারা স্টুডেন্ট ছিল 15-16 জন, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট ছিল, মানে তাদের বয়সটা ছিল হচ্ছে 30-এর নিচে। আর একজন ব্যক্তি ছিল যার বয়স প্রায় 60 কাছাকাছি বা প্লাস মাইনাস, হ্যাঁ, একদম ওই বয়সের একজন মানুষ ছিলেন। তো ওই ব্যাচের ক্লাস যখন শেষ করলাম, ওই কোর্স শেষ করার পরে এই ব্যাচের মধ্যে সবার প্রথম ইনকাম শুরু করেছিলেন এই 60+ এই ব্যক্তি, এই স্টুডেন্ট। ওকে, সো ফ্রিল্যান্সিং করার জন্য আসলে আপনার ভিতরে সেই ইচ্ছাটা থাকতে হবে যে আমি করব। তো সেই ক্ষেত্রে আপনার বয়স এটা কোনো ম্যাটার না, আপনার ইচ্ছা যদি থাকে তাহলেই আপনি পারবেন ইনশাল্লাহ। ওকে, তো আশা করি এই বিষয়টাও ক্লিয়ার করতে পেরেছি। এই পর্বে আমরা জানবো ফ্রিল্যান্সিং কি লাইফ টাইম ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে। অনেকেই জিজ্ঞাসা করেন যে আসলে ফ্রিল্যান্সিং তো আমি করতে চাই, কিন্তু চাকরির পাশাপাশি যে আমি শুরু করব, বাট এটা কি আমি চাকরি ছেড়ে লাইফ টাইম করতে পারবো? সো এর উত্তরটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই পারবেন। কেননা ফ্রিল্যান্সিং এর এই কাজগুলো প্রতিনিয়ত কাজের পরিমাণ বাড়ছে, তারপরে ক্লায়েন্টদের পরিমাণ বাড়ছে। সো সেই দিক বিবেচনায় এখানে কাজ যদি আপনি ভালো করে জানেন, তাহলে এখানে লং টাইম এবং লাইফ টাইম আপনি কাজ করার সুযোগ পাবেন। তবে একটা কথা মনে রাখতে হবে যে এই ফ্রিল্যান্সিং এর এই সেক্টরে আপনাকে সবসময় নিজেকে আপডেট রাখতে হবে। ওকে, নিজেকে সবসময় আপডেটেড যদি আপনি না রাখেন, তাহলে মেবি আপনি হয়তোবা পিছনে পড়ে যাবেন। কেননা সবকিছু এখন আপডেট হচ্ছে, যুগের সাথে তাল মিলে আপনার স্কিলটাও আপনাকে আপডেট করতে হবে। সো তাহলে আপনি এখানে লাইফ টাইম ক্যারিয়ার হিসাবে ফ্রিল্যান্সিংটাকে নিতে পারবেন। তো এই পর্বে আমরা এখন দেখব যে ফ্রিল্যান্সিং করতে আসলে কি কি প্রয়োজন। সো ফ্রিল্যান্সিং করতে আমাদের খুব বেশি কিছু লাগবে না, অনলি কয়েকটা বিষয়। যেমন নাম্বার 1 হচ্ছে আপনার একটা ভালো মানের একটা ল্যাপটপ বা পিসি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হচ্ছে। তৃতীয়ত আপনার স্কিল থাকতে হবে। এখন এই স্কিলের মধ্যে কি, স্কিলটা হচ্ছে যে কোনো একটা কাজ আপনাকে জানতে হবে এবং এই কাজটা করার মতো কাজটা করার জন্য ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের স্কিলটা লাগবে। তারপরে ক্লায়েন্টকে কিভাবে বুঝাবেন, ক্লায়েন্টকে কিভাবে আপনার কাজটা ডেলিভারি দিবেন এবং কিভাবে আপনার কাজটা ক্লায়েন্টকে ইমপ্রেস করবেন, কনভিন্স করবেন, এই বিষয়ের উপরে সেলিং টেকনিকটা আপনাকে জানতে হবে। সো এই কয়েকটা স্কিল নিয়ে এবং আপনার কম্পিউটার ল্যাপটপ নিয়ে আপনি কিন্তু ফ্রিল্যান্সিংটা স্টার্ট করতে পারেন। ওকে, তার মানে ফ্রিল্যান্সিং করতে আমাদের অফিস সেটআপ লাগবে না, তারপরে ডেকোরেশন লাগবে না, কিছুই লাগবে না। হ্যাঁ, এবং অল্প পুঁজি দিয়েই জাস্ট আপনি এই কয়েকটা বিষয় জেনে শিখে বা আপনার এই রিসোর্সটা নিয়ে শুরু করতে পারবেন। ওকে, তো এই পর্বে আমরা দেখব যে আসলে কোন স্কিলটা আমরা শিখব নতুন অবস্থায়। আপনি যদি একদম বিগিনার হন, তাহলে আসলে আপনার জন্য কোন স্কিলটা শেখা উচিত, এইটা আপনি কিভাবে বেছে নেবেন বা কিভাবে বুঝবেন। ওকে, তো এর জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি অন্তত কয়েকটা দিন সময় নেন। হ্যাঁ, 5-7 দিন অন্তত
প্রত্যেকটা বিষয় সম্পর্কে আগে একটু স্কিল অর্জন করেন, একটু বেসিক নলেজটা অর্জন করেন। যেমন এসইওটা কি, গ্রাফিক্স কি, কিভাবে শিখতে হয়, কতদিন লাগে শিখতে, ইনকাম আসতে কতদিন সময় লাগবে, হ্যাঁ, তারপরে আপনার ডিজিটাল মার্কেটিংটা কি, ওয়েব ডিজাইনটা কি, হ্যাঁ, ভিডিও এডিটিংটা কি, কোনটা কিভাবে করতে হয়, কোন কোন টুল ব্যবহার করতে হয়, এগুলো ফ্রি না পেইড, তারপরে এখান থেকে ইনকাম আসতে কতদিন লাগবে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি কয়েকটা দিন একটু ঘাটেন, একটু রিসার্চ করেন, একটু নিজে ওই জিনিসগুলো একটু ট্রাই করেন, প্র্যাকটিস করার। তাহলে দেখবেন যে আপনার এখান থেকে একটা একটা বা দুইটা আপনার কি লাগবে, যে ভালো লাগবে, বা এটা ইন্টারেস্ট আপনার ভিতরে জাগ্রত হবে। সো আপনার কাজ হচ্ছে কোনটা আপনার কাছে ভালো লাগছে সেইটা প্রথমে বের করা। সো যদি এটা আপনি বের করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর এই পথে 50% কিন্তু আপনার কাজ হয়ে যাবে, ডান, মানে আপনি সফলতা 50% আপনি কমপ্লিট করে ফেলবেন। ওকে, তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কোন স্কিল শিখবেন এটা আমি যদি বলে দিই যে আপনি গ্রাফিক ডিজাইন শিখেন, আপনি ভিডিও এডিটিং শিখেন, বা আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, এইটা আমি বললাম আর আপনি ওটা শিখলেন, তাহলে হবে না। কারণ কারণ আমার ভালো লাগার জায়গা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, আপনার ভালো লাগার জায়গা ওইটা নাও হইতে পারে। সো আপনার যদি ওটা ভালো না লাগে তাহলে ওই স্কিলটা শেখার সময়টাও নষ্ট হবে। যদি কোথাও থেকে শিখেন, ট্রেনিং করেন, টাকা খরচ করেন, সেটাও আপনার নষ্ট হবে। সো এই জন্যই দেখা যায় যে এই সাবজেক্ট চুজটা ঠিকমতো হয় না, এই জন্য অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং এই সেক্টরে এসে ব্যর্থতার শিকার হয়, কাজ পায় না, বা কাজটা ভালো করে শিখতেও পারে না। তো আমি চাই যে আপনি এই স্কিল শেখার আগে অন্তত কিছুদিন সময় দিয়ে একটা বেটার অপশন, মানে বেটার স্কিলটা আপনি যেন চুজ করতে পারেন, আপনার জন্য যেটা পারফেক্ট, যেটা আপনি ভালো বুঝবেন, এটা যেন আপনি অন্তত সিলেক্ট করতে পারেন। ওকে, এই পর্বে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যে এআই কি আপনাকে রিপ্লেস করে দিবে। আপনি ধরেন যে কোনো একটা স্কিল চুজ করলেন যে এই স্কিলটা আপনি শিখবেন। সো এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে এখন এটা শিখবো, বাট 2 দিন পরে যদি এটার ডিমান্ড না থাকে, এটার যদি কাজ না থাকে, বা এআই যদি এই কাজটাকে রিপ্লেস করে দেয়, তাহলে কি হবে? তাহলে তো এই টাইমটা ওয়েস্ট হচ্ছে। সো এআই বিষয়ে আমাদের যে ভুল ধারণাটা আছে এটা আগে আমাদের ক্লিয়ার করতে হবে। এআই কে বানানোই হয়েছে আমাদের কাজকে সহজ করার জন্য। আমরা যেই কাজে এক্সপার্ট, আমাদের ওই কাজটাকে হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য এআইটাকে তৈরি করা হয়েছে। এআই আমাদেরকে রিপ্লেস করার জন্য তৈরি করা হয় না। ওকে, সো এআই রিপ্লেস করবে, এআই আপনাকে রিপ্লেস করবে না সরাসরি, এআই জানা ব্যক্তি আপনাকে রিপ্লেস করবে যদি আপনি এআই না জানেন। সো আপনি যেই স্কিলটা শিখেন, আপনাকে টপ লেভেলের স্কিলটা শিখতে হবে, মানে মানে এক্সপার্ট লেভেলের আপনাকে শিখতে হবে। বেসিক লেভেলের যদি আপনি কাজ জানেন তাহলে আপনাকে এআই রিপ্লেস করে দিবে, একদম সিম্পল কথা। বাট আপনি যদি যেই কাজটা শিখেন সেটাতে এক্সপার্ট লেভেল পর্যন্ত যেতে পারেন, প্লাস এআইটা কিভাবে ইনক্লুড করে আপনার এই কাজটাকে সহজ করবে, এই বিষয়টাও যদি আপনার জানা থাকে, তাহলে আপনার জন্য এআই কোনো চ্যালেঞ্জই না। সো এআই নিয়ে আমাদের যে ভুল ধারণাটা, এটা আশা করি যে ক্লিয়ার হয়েছে কিছুটা। ওকে, তো এআই নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এআই হচ্ছে আপনার ফ্রেন্ড। সো এআই কে আপনি যে কাজ শিখবেন এটার সাথে এআইটাও আপনাকে ইমপ্লিমেন্ট করতে জানতে হবে। ওকে, তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো স্কিল শেখার জন্য কি ট্রেনিং করতেই হবে? হ্যাঁ, আমরা এখন তো ধরেন ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে অ্যাভেলেবেল, রিসোর্স আছে শেখার জন্য, প্রচুর প্ল্যাটফর্ম আছে, ফ্রিতে শেখার হিউজ রিসোর্স পাবেন। বাট তারপরেও কি ট্রেনিং করতে হবে? তো এটা অনেকেই এই প্রশ্নটা করেন, বা অনেকের ভিতরে এই ধারণাটা থাকে যে আমি কি টাকা, মানে এখন তো ফ্রিতে শিখতে পারছি, তাহলে কেন টাকা দিয়ে শিখবো, বা আসলে কোনটা করা উচিত, এই বিষয়টা আমি একটু ক্লিয়ারলি বলি। যে ট্রেনিং করবেন কি করবেন না এটা একদম আপনার একটা ব্যাপার, বাট আমার পরামর্শ হিসেবে যদি আমার কাছ থেকে নেন তাহলে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই আপনি যে বিষয়টা নিয়ে কাজ শিখতে যাচ্ছেন, যে বিষয়ে স্কিল অর্জন করতে যাচ্ছেন, সেই বিষয়ে এক্সপার্ট কারো কাছ থেকে আপনি ট্রেনিং একটা করবেন, একটা কোর্স করেন, অনলাইনে হোক, অফলাইনে হোক, অথবা রেকর্ডেড কোর্স হোক, যে কোনোভাবে আপনি কি করবেন, তার কাছ থেকে একটা
কোর্স করবেন, একটা ট্রেনিং করবেন, পেইড কোর্সের কথা বলছি। কেন এটা? কারণ হ্যাঁ, আপনি ইউটিউবে সবকিছু শিখতে পারেন। ইউটিউব বা চ্যাটজিপিটি বা গুগল জেমিনাই সবকিছুর মাধ্যমে আপনি কিন্তু একটা বিষয়ে এক্সপার্ট লেভেলে যাওয়ার জন্য যা যা শিখার সবকিছুই পাবেন। বাট ফ্রিতে শিখতে গেলে প্রবলেম যেটা হয় যে আপনি ফ্রিতে একটা জায়গায় সব পাবেন না। কোনটা শিখবেন, কোনটার পরে কোনটা শিখবেন, এই যে সিকোয়েন্সটা, এটা আপনি বুঝবেন না। আর এই সিকোয়েন্স মেনটেন করে কমপ্লিট ফুল কোর্স, হ্যাঁ, এইরকম ইউটিউবে আপনি একদম 100% কমপ্লিট কোর্স পাবেন না। কারণ কেউ আপনাকে এভাবে আসলে ফ্রিতে সবকিছু দিবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ফ্রিতে অনেক সবকিছুই পাবেন, বাট এক একটা এক এক জায়গা থেকে আপনাকে খুঁজে বের করতে হবে। সো আপনি যদি নিজে নিজে শিখতে যান, সেক্ষেত্রে মেবি আপনার 1 বছরের মতো সময় লেগে যাবে ঘাটাঘাটি করে করে শিখতে শিখতে, একটু একটু করে প্র্যাকটিস করে করে শিখতে। সো এই কাজটা যদি একজন এক্সপার্টের হাত ধরে শিখেন, যে এই কাজটা জানে, যে এই কাজে এক্সপার্ট, যার অনেক দিনের অভিজ্ঞতা আছে, হ্যাঁ, এরকম একজনকে আপনি খুঁজে বের করেন, যে স্কিলটা আপনি শিখতে চাচ্ছেন সেই স্কিলের এক্সপার্টকে আপনি খোঁজেন এবং তার কাছ থেকে আপনি একটা গাইডলাইন নেন। ওকে, তার কাছ থেকে আপনি একটা পথ বেছে নেন যে ভাই আমি এই কাজটা শিখতে চাই, আপনি কিভাবে এই কাজে সাকসেস পেয়েছেন সেটা আমাকে একটু জানাবেন, আমি আপনাকে পেইড করব এবং আমাকে এটা শিখিয়ে দেন, আমি ওর জন্য এই কাজে সাকসেস পেতে পারি। সো ট্রেনিং করলে সুবিধাটা হচ্ছে যে আপনি একজন মেন্টরের আন্ডারে কমপ্লিট একটা জিনিস এক জায়গায় পেয়ে যাচ্ছেন, যেটা আপনি অনলি 2-3 মাসের মধ্যে ওই স্কিলটা শিখতে পারবেন। ওকে, তো আমার পরামর্শ থাকবে যেই বিষয়টা আপনি সিরিয়াসলি শিখতে যাচ্ছেন সেটা সময় নষ্ট না করে, হ্যাঁ, অল্প টাকা এখানে খরচ হয়, খুব বেশি কিন্তু আমাদের দেশে কোর্সের প্রাইসগুলো হয় না। সো তবেও এখানে অনেক প্রতারণার বিষয় থাকে, সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। যার তার কাছ থেকে আপনি কোর্স কিনবেন না, পেড কোর্সগুলো নেবেন না। যার কাছ থেকে কোর্সটা করবেন, অন্তত তার বিষয়ে একটু জেনে নিবেন, তার কোর্স সম্পর্কে একটু যাচাই বাছাই করে নিবেন। যদি ট্রাস্টেবল হয়, যদি এক্সপার্ট মনে হয়, তাহলেই কেবল আপনি কি করবেন, তার কোর্সটা পারচেজ করবেন। আর এই যে কোর্সের জন্য যে টাকাটা খরচ করবেন, এটা আসলে খরচ না, এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। আপনার একটা বিজনেস করতে গেলে যেরকম ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, ফ্রিল্যান্সিং লাইক একটা বিজনেসের মতোই। সো এই বিজনেসের জন্য খুব বেশি পরিমাণ আমাদের পুঁজি লাগে না, অল্প পুঁজি। তার মধ্যে একটা হচ্ছে আপনার কম্পিউটার থাকতে হচ্ছে, ইন্টারনেট থাকতে হচ্ছে, এগুলোর জন্য কিন্তু আপনার একটা খরচ করতেই হচ্ছে। পাশাপাশি একটা স্কিল অর্জনের জন্য অল্প পরিমাণে যদি আপনি কি করেন এখানে আহ, খরচ করেন, ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি অল্প সময় একটা স্কিল অর্জন করে ফেলতে পারছেন। আর এছাড়া আপনি নিজে নিজে শিখতে গেলে আপনাকে টাইমটা ইনভেস্ট করতে হচ্ছে বেশি পরিমাণে। সো ওই অল্প টাইমে বেশি রিসোর্স বা বেশি স্কিলটা শিখতে গেলে অবশ্যই আপনার জন্য পেইড কোর্সটা ভালো হবে। সো আশা করি এই বিষয়ে যাদের কনফিউশন ছিল তারা তাদেরকে মানে এটা ক্লিয়ার করতে পেরেছি। ওকে, তো এরপরে আরেকটা আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে নতুনরা আসলে অনেক ভুল করে। হ্যাঁ, এই ভুলগুলো অলরেডি আমি ধাপে ধাপে অনেকগুলো বিষয় বলেছি, তারপরে আরেকবার এখানে উল্লেখ করছি যে নতুন হিসেবে যেই ভুলগুলো প্রধানত করে তারা হচ্ছে, 1 নম্বর যে ভুল করে যে কোন স্কিল শিখবে এটা না জেনে, না ঘাটাঘাটি করে বা না বুঝেই কেউ একজন বলছে, কারো একজনের স্টোরি শুনছে, বাস সে ওই স্কিলটা শেখা শুরু করে দিছে। তো এটা নাম্বার 1 ভুল। তো আমি চাই যে আমার এই ভিডিওটা অন্তত যারা দেখছেন, এই ক্লাসটা যারা করছেন, তারা যেন এই ভুলটা না করেন। ওকে, তো এই ভুলটা করা যাবে না। তো এটা অলরেডি বলেছি, আরেকবার এখানে রিপিট করলাম। দ্বিতীয় যে ভুলটা করে যে স্কিলটা প্রপার না শেখা, স্কিলটা না জেনেই, গাইডলাইনটা না জেনেই মার্কেটে নেমে পড়া। ওকে, হ্যাঁ, অনেকে জানে যে ফাইবার আপওয়ার্কে কাজ পাওয়া যায়, জাস্ট এটা জানার পরে সে কি করে দেয়, ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে অ্যাকাউন্ট করে ট্রাই করা শুরু করে দেয়, বাট আলটিমেটলি তার তো স্কিলই নাই। ওকে, তো এই যে ভুল, এটা করা যাবে না। তো 3 নম্বর আরেকটা ভুল করে যে মেন্টর থাকে না বা গাইডলাইন থাকে না। ওকে, অর্থাৎ কারো একজনের আন্ডারে যদি আপনি একটা সাপোর্ট নিয়ে যদি কাজ শুরু করেন, আপনার জন্য এটা বেটার একটা রেজাল্ট দিবে, যেটা আপনি নিজে নিজে যদি ট্রাই করেন সেক্ষেত্রে হয়তো অনেক সময় পাবেন না। সো এই কয়েকটা ভুল আপনি করবেন না আশা করি। সো আপনারা যারা এই ক্লাসটি করছেন, আমি সবার জন্যই আন্তরিকভাবে এটা কামনা করছি যে আপনারা যেন এই ভুলগুলো থেকে বেঁচে থাকতে পারেন।
সো নতুন অবস্থায় তাহলে আসলে আপনি কিভাবে শুরু করবেন, কি করা উচিত? অলরেডি আমরা এই পয়েন্টগুলোতে অনেক কিছুই বুঝেছি। আরেকবার আমি রিক্যাপ করছি যে আপনি নতুন, আমি ধরে নিলাম যে আপনার কোনো স্কিল নাই, আপনি একদম জিরো লেভেলে আছেন, তাহলে আসলে কিভাবে শুরু করবেন, কোনটার পরে কোনটা করবেন, এই ধাপটা আমি আপনাকে জাস্ট বলে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আপনার যে আপনি ইউটিউবে যাবেন। আপনার প্রথম কাজ হচ্ছে যে আমি কোন বিষয়ে স্কিল অর্জন করব সেই বিষয়টা আগে আমি বের করব। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি সবগুলো বিষয়ের একটু ভিডিও দেখেন। প্রত্যেকটা বিষয় একটু আলাদা, আলাদা করে ভিডিও দেখেন। এর মধ্যে আপনি ধরেন কয়েকটা কাজের লিস্ট করেন। হ্যাঁ? যেমন হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, ভিডিও এডিটিং, এরকম ধরেন ১০-১৫টা আপনি কাজের লিস্ট করেন। এই কাজের লিস্ট কিভাবে করবেন আপনি যদি না বোঝেন তাহলে আপনি ChatGPT গিয়ে বলেন যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই। সেক্ষেত্রে আমাকে সহজেই শিখা যায় এইরকম কিছু স্কিলের লিস্ট আমাকে করে দাও। ১০ থেকে ১৫টা, খুব বেশি দিও না। অনেক স্কিল আছে, এত কিছু না। ১০ থেকে ১৫টা স্কিল আপনাকে সে সাজেস্ট করবে। যে এবং এটাও বলে দিবেন যে যেগুলো হচ্ছে ডিমান্ড আছে এবং যেগুলো এআই দ্বারা এফেক্টেড না। ওকে? এই ধরনের আমাকে স্কিল সাজেস্ট করো। তো ও ওখানে আপনাকে স্কিলের একটা লিস্ট ধরায় দিবে। আপনি এখন ওই লিস্ট ধরে একটা করে আ এক মানে জাস্ট ২-৩টা করে ভিডিও দেখেন। দেখতে, দেখতে দেখবেন যে আপনার ভিতরে কাজ করবে যে হ্যাঁ, এইটা মনে হয় আমার জন্য ভালো। তো যে বিষয়টা আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, এটা আমার জন্য পারফেক্ট, আপনি তখন ওই সাবজেক্টটাকে আলাদা করে ফেললেন। ঠিক আছে? দ্বিতীয়ত আপনার কাজ থাকবে যে এখন এই কাজটা আমি কিভাবে শিখতে পারি, এই কাজটা আমি কিভাবে প্রফেশনাল হতে পারি, এক্সপার্ট হইতে পারি, সেটা নিয়ে আপনাকে রিসার্চ করা। এই কাজটা আপনি কিভাবে কার কাছ থেকে কিভাবে শিখবেন, কতদিন লাগবে শিখতে, এই বিষয়টা আপনি একটু রিসার্চ করেন। যদি কোনো পেইড কোর্স পেয়ে যান, তাহলে ওই পেইড কোর্সটা নিয়ে আপনি জাস্ট প্র্যাকটিস করা শুরু করে দেন। তারপরে তৃতীয়ত হচ্ছে আপনার যখন কাজ শিখা হয়ে যাবে ৩ নাম্বার অবস্থায় গিয়ে আপনি হচ্ছে এখন এই কাজটা মানে এই যে স্কিলটা সেল করবেন কিভাবে সেটা আপনি জেনে সেভাবে আপনি সেল করতে পারেন। ওকে? তো যাদের অলরেডি যাদের অনেকে এখানে ধরেন অনেকে এরকম আছে যাদের অলরেডি স্কিল আছে। তো এরকম যারা আছেন তাদের জন্য আমাদের ফ্রিল্যান্সিং এর যে কোর্সটা আছে এই কোর্সটা একটা বেটার একটা অপশন হতে পারে। যদি আপনার কোনো একটা স্কিল থাকে সেক্ষেত্রে আমি বলব যে আপনার তাহলে মার্কেটিং এর ফ্রিল্যান্সিং এর যে স্কিলটা সেটা লাগবে এবং আউট অফ মার্কেট প্লেসের স্কিলটা লাগবে। তো এই ব্যাপারে যদি আপনি আমার পেইড কোর্সটা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে। ওকে? তো আশা করি আমি বুঝাতে পেরেছি যে আপনার আসলে নতুন অবস্থায় কি, কি করা উচিত। নাম্বার 1 হচ্ছে কোন সাবজেক্টে আপনি পড়বেন, শিখবেন সেটা চুজ করা। দ্বিতীয়ত ওই বিষয়টাতে ভালো করে স্কিল অর্জন করা। তৃতীয়ত আপনি ওই কাজটা সেল করা শুরু করা। ওকে? তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি ফ্রিল্যান্সিং করতে চান। ফ্রিল্যান্সিং এর অনেক সুযোগ সুবিধার কথা আপনি জেনেছেন, শুনেছেন। বাট এর কিছু আ অসুবিধাও আছে। এই অসুবিধাগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সো যদি এই অসুবিধাগুলো মেনে নিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর এই কাজে আসেন, তাহলেই আপনি কেবল ভালো করতে পারবেন। সো কি, কি অসুবিধা চলেন আমরা স্ক্রিনে একটু দেখি। ১ম যে অসুবিধাটা সেটা হচ্ছে ইনকামটা অনিশ্চয়তার মধ্যে থাকছে। অর্থাৎ ইনকামের এখানে কোনো নিশ্চয়তা নাই যে প্রত্যেক মাসে আপনার সার্টেন এই অ্যামাউন্টটা ইনকাম হবে। এরকম নিশ্চয়তা আপনাকে কেউ দিবে না। ওকে? ফ্রিল্যান্সিং এর এটা সবচেয়ে বড় অসুবিধা। ওকে? অর্থাৎ আপনার কোনো মাসে ৫০,০০০, কোনো মাসে ১,০০,০০০, ২,০০,০০০ এভাবে একেক মাসে একেক রকম। বাট আপনি নিশ্চিত করে বলতে পারেন না যে কোন মাসে আপনি কত ইনকাম করবেন। যদি আপনার মানে পার্মানেন্ট বায়ার না থাকে বা ক্লায়েন্ট না থাকে। ওকে? সো এটা একটা খুব বড় একটা ব্যাপার। এই একটা অসুবিধা। কারণ অনেকে আছেন যাদের নির্দিষ্ট কিন্তু আপনার কি লাগবে? মান্থলি একটা খরচ আছে, স্পেন্ড করতে হয়। সো এই স্পেন্ড করার আ মতো যদি আপনার ধরেন ব্যাকআপ না থাকে, তাহলে আবার আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে আসলে বিপদে পড়ে যাবেন। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে অবশ্যই আ ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। অনেকেই আছেন যে হচ্ছে ডিসিপ্লিন মেইনটেইন করে না। ওকে? তো এই জায়গাতে আপনাকে অবশ্যই ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। তৃতীয়ত হচ্ছে নো অফিস বেনিফিট অর্থাৎ মানে অফিসগুলোতে কি হয়, সরকারি বলেন, বেসরকারি অফিসগুলোতে কি হয় যে অফিসের বিভিন্ন ধরনের বেনিফিট আছে। যেমন অফিসে ধরেন ঈদের বোনাস দিচ্ছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের
আপনার গিফটের ব্যবস্থা থাকছে, স্যালারি ইনক্রিমেন্টের ব্যবস্থা থাকছে। এই যে বেনিফিটগুলো এগুলো আপনি এইখানে পাবেন না। ওকে, এটাও মাথায় রাখতে হবে। তারপরে একাকিত্ব বোধ হবে অনেক সময়। আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করতে করতে দেখা যাচ্ছে যে আপনার বা যেহেতু বাইরে যাওয়া লাগছে না, বাইরের মানুষের সাথে আপনার মিশার প্রয়োজন হচ্ছে না, তো একাকিত্ব বোধটা হবে অনেক সময়। হ্যাঁ, অনেক সময় এটা কিন্তু ভালো লাগবে না, বোরিং ফিল করবেন। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরকম আমাদের অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে করতে মানে এত পরিমাণ কাজ করেছেন বা এত পরিমাণ তারা এই একাকী থেকে থেকে কাজ করার পরে এখন এই বাইরের সমাজের সাথে তারা আর মিশতে পারে না। সো এরকম মানে অস্বাভাবিক অনেকেই হয়েছেন, যেটা আমাদের ফ্রিল্যান্সিং এর এই ইন্ডাস্ট্রিতে এটার অনেক গল্প আছে, স্টোরি আছে। যদি আপনারা রিসার্চ করেন পেয়ে যাবেন। তারপরে অনেক সময় ওয়ার্ক প্রেশার মানে কাজের এমন প্রেশার আপনার উপরে থাকবে যে আপনি ঘুমানোর মতো সময় পাবেন না, খাওয়া দাওয়া করার মতো সময় পাবেন না, নামাজ পড়তেও আপনার খুব তাড়াহুড়া করা লাগবে। এরকম অনেক সময় হয়ে যায় যে ধরেন কাজের উপরে কাজ, মানে একজন ক্লায়েন্টের সাথে কথা বলছেন, সে কাজ দিচ্ছে, তার উপরে আরেকজন অর্ডার দিয়ে দিচ্ছে, আবার আরেকজনের সাথে কথা বলছেন, মানে এখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন নাকি কাজ করবেন, একটা হিমশিম অবস্থা হয়ে যায় অনেক সময়। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনি এই প্রেশারগুলো নিতে পারবেন কিনা। ওকে, তো এই প্রেশারগুলো যদি নিতে পারেন তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং। ওয়ার্ক অন হলিডেজ। তো আমরা ফ্রিল্যান্সিং যখন করি তখন আমাদের আসলে কোনো ছুটির দিন বলে কিছু থাকে না। প্রতিদিনই আমাদের ছুটি, আবার কি প্রতিদিনই আমাদেরকে কাজ করতে হয়। এরকম একটা ব্যাপার হয়ে যায় এই ফ্রিল্যান্সিং এর এই সেক্টরটাতে। যেমন হচ্ছে ধরেন ঈদের দিন আপনাকে কাজ করতে হবে। এখন এখন আপনার যদি ঈদের দিন কাজ করতে মন নাও চায়, বাট আপনাকে কাজ করতেই হবে, আপনি ফ্রিল্যান্সিং করেন। তার মানে এই বিষয়টা মানে খুব আপনাকে মেনে নিতে হবে আর কি। ফ্রিল্যান্সিং করতে আসলে এই মাইন্ডসেটটা আপনাকে রাখতে হবে যে আমি ঈদের দিনেও যদি আমার কাজ করতে হয় আমি কাজ করব। তারপরে আরেকটা বড় অসুবিধা হচ্ছে যে রাত জাগতে হয়। হ্যাঁ, এবং রাত জেগে কাজ করতে হয়। এটা অনেকেই এই জিনিসটাকে আমরা নিতে পারি না। শারীরিক অসুস্থতা একটা তৈরি হয় এখান থেকে। আবার ধরেন এরকম হবে যে আপনি শুয়েছেন, ধরেন রাত ১২টা-১টার দিকে আপনি কাজটা শেষ করে শুয়েছেন। এমন সময় একজন ক্লায়েন্ট এসে আপনাকে মেসেজ দিয়ে বলছে যে আমার একটা কাজ লাগবে এবং এটা ১ ঘন্টার ভিতরে লাগবে। সো তখন আবার ওই আরামের বিছানা হারাম করে আপনাকে উঠে কম্পিউটারে এসে বসতে হবে। ওকে, আমার এরকম প্রচুর ঘটনা ঘটেছে। সো সেই অভিজ্ঞতা থেকে আর কি এগুলো বলছি। তো এই যে এই লাইফের এই মানে স্ট্রাগল গুলো বা স্যাক্রিফাইস গুলো এগুলো যদি আপনি করার মন মানসিকতা রাখেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা ইনশাল্লাহ করতে পারবেন। আচ্ছা, এখন ফ্রিল্যান্সিং এর বেনিফিট গুলো আমরা একটু দেখি। অলরেডি বেনিফিট তো জানেন, এই জন্যই আপনি ফ্রিল্যান্সিং করতে চান। আর তারপরে আলাদা করে আমি এখানে কয়েকটা পয়েন্ট একটু উল্লেখ করেছি, যেমন ফ্রিডম। মানে আপনি এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা থাকে ফ্রিল্যান্সিং করা সেটা হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো আপনি থাকতে পারছেন, স্বাধীনভাবে থাকতে পারছেন, আপনাকে কেউ কোনো প্রেশার দিচ্ছে না। হ্যাঁ, মানে আপনি আহ, আপনার যে কাজ এটা কাজটি আপনি স্বাধীনভাবে করছেন, আপনার ভালো লাগছে আপনি করছেন, কাজ ভালো লাগছে না আপনি করছেন না, এই যে একটা স্বাধীনতা এইটা আপনি পাবেন ফ্রিল্যান্সিং এর মধ্যে। ফ্যামিলির সাথে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন প্রচুর পরিমাণে, ফ্যামিলিকে সময় দেওয়া। হ্যাঁ, যারা হচ্ছে অফিস করে জব করে তারা দেখা যায় যে অফিস থেকে এসে বাসায় আর মানে ফ্যামিলিকে অনেক সময় সময় দেওয়া যায় না, কাজের প্রেশার থাকে, রাস্তাঘাটের জ্যাম থাকে। এই কারণে ফ্যামিলিকে যে একটা এক্সট্রা একটা টাইম দেওয়া, বাচ্চা মানে যারা সন্তান সন্ততি থাকে বা বাসার ফ্যামিলি মেম্বার যারা থাকে, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ বাবা মা, এদেরকে আসলে কোয়ালিটি টাইম যেটা দেওয়া উচিত সেটা কিন্তু অনেকেই দিতে পারে না জবের কারণে। সো ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলির ভিতরে থেকেই কাজ করতে পারছেন। হ্যাঁ, তো এটা অনেক বড় একটা বেনিফিট। তারপরে নো অফিস প্রেশার। যেমন আপনি যদি অফিসে জব করেন সেক্ষেত্রে অফিসের একটা কাজের প্রেশার কিন্তু থাকে, বাট এখানে এই প্রেশারটা থাকছে না, বাট ফ্রিল্যান্সিং এর আলাদা ওয়ার্কের প্রেশারটা থাকবে, এটা তো আমরা এর আগের স্লাইডেই জেনেছি। এরপরে এখানে আরেকটা বড় অপরচুনিটি হচ্ছে বা বেনিফিট হচ্ছে যে ইনকামটা আনলিমিটেড হয়। মানে ইনকামটা এটা আপনার স্কিলের সাথে বাড়বে এবং আপনি যে পরিমাণ সময় দিবেন আপনার যে স্কিলটা আছে সেই হিসাবে কিন্তু আপনার এখানে ইনকামটা আনলিমিটেড হইতে পারে। হ্যাঁ, বাট এটা জবে পাবেন না। জবে আপনি কিন্তু বছর শেষে বা 6 মাস অন্তর একবার করে আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে, বাট এইখানে আপনার মান্থলি আপনি কিন্তু ইনক্রিমেন্টের একটা ব্যবস্থা পাচ্ছেন।
এরপরে মাল্টিপল ক্লায়েন্টের সাথে কাজ করার সুবিধা পাচ্ছেন, আপনার স্কিলটাকে বাড়ানোর সুবিধা পাচ্ছেন, গ্লোবাল মার্কেটে আপনার কাজ করার সুবিধা পাচ্ছেন। ওকে, তো এই সব কিছু মিলে অনেক বেনিফিট আছে। তো যদি শুধু বেনিফিটগুলোর দিকে তাকান এবং ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আমি বলবো যে না, আগে অসুবিধাগুলো আছে সেগুলো আগে দেখেন, আগে বুঝেন যে এই প্রেশারগুলো আপনি নিতে পারবেন কিনা। তার মধ্যে আরেকটা আমি এখানে পয়েন্ট মিস করেছি, যে ধরেন ইনকামটা, যেটা অনিশ্চয়তার কথা বললাম আগের স্লাইডে, সেখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার প্রত্যেক মাসে যে ইনকাম হবে এটারও কিন্তু নিশ্চয়তা নাই। কোন মাসে কত হবে এটা তো নাই, আবার প্রত্যেক মাসেই যে হবে এটারও নিশ্চয়তা নাই। এখন কোনো মাসে আপনার খুব বেশি হবে, আবার দেখা যাচ্ছে 2-1 মাস নাও হইতে পারে, তখন আপনার কিন্তু ওইটা ব্যালেন্স করে চলতে হবে। সো যখন আপনার কাজ আসতেছে তখন খুব ভালো লাগবে, যখন আবার কাজ বন্ধ থাকবে তখন আপনি কিন্তু ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন। সো এই মেন্টাল প্রেশারটাও আপনাকে নিতে হবে। সো যদি অসুবিধা সুবিধা সবকিছু জেনে বুঝে আপনি শুরু করেন, তাহলে এটা আপনার জন্য একটা ওয়াইজ একটা ডিসিশন হবে। তো এই পর্বে আমি এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যেটা না হলেই আপনি ফ্রিল্যান্সিংটা মানে শুরু করতে পারবেন না। মানে অর্থাৎ আপনার ফ্রিল্যান্সিং করার জন্য আপনার যে ফুয়েলটা লাগবে, যে এনার্জিটা লাগবে, সেটা হচ্ছে এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন। যেমন নাম্বার 1 আপনার লাগবে কি? ড্রিম। আপনার ড্রিম লাগবে, একটা স্বপ্ন লাগবে। আপনি ফ্রিল্যান্সিং করতে চান, এই স্বপ্নটাকে আপনার মাথায় রাখতে হবে, আপনার মাইন্ডে রাখতে হবে যে আমি কি করতে চাই, ফ্রিল্যান্সিং করতে চাই। ওকে, দ্বিতীয়ত হচ্ছে আপনার পেশেন্স লাগবে, যে আপনাকে ধৈর্য রাখতে হবে। এই কাজটা এমন না যে রাতারাতি আপনি এখানে সবকিছু পেয়ে যাচ্ছেন। সো আপনাকে খুব ধৈর্যশীল এখানে হইতে হবে, বা ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে কনসিস্টেন্সি আপনাকে মেনটেন করতে হবে। আপনার হয়তো বা সাকসেস লেখা আছে ধরেন 1 মাস পরে, এখন আপনি যদি 25 দিন ট্রাই করার পরেই হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি গন্তব্যের খুব কাছাকাছি গিয়ে আপনি কিন্তু হালটা ছেড়ে দিয়েছেন। সো আপনি কিন্তু জানেন না যে আপনার সাকসেসটা কবে থেকে শুরু। সো এই জন্য আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে ধৈর্যের সাথে এই কাজে আপনাকে লেগে থাকতে হবে। তারপরে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। অর্থাৎ আপনি যখন একটা স্কিল শিখবেন, হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতে চান, এই জন্য আপনি একটা স্কিল শিখবেন, তো তখন দেখবেন যে আপনাকে অনেকেই, আপনার আশেপাশে অনেকে হয়তো বা নেগেটিভ কথাবার্তা বলবে, হ্যাঁ, যে ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া যায় না, তারপরে হচ্ছে অনেকেই কাজ শিখে বসে আছে, হ্যাঁ, এখন এআই এর কারণে অনেক জব কাজ হারাচ্ছে, অনেকে কাজ হারাচ্ছে, ফ্রিল্যান্সিং এর কাজগুলো এখন এআই দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলার মানুষের কিন্তু অভাব নাই। সো এই নেগেটিভ কথাগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং নিজেকে পজিটিভ থাকতে হবে, যে না, কাজ আছে, কাজ আমি পারবো, বা আমি কাজ পাবো, এই বিলিফটা আপনার ভিতরে থাকতে হবে। ওকে, পজিটিভ ভাবে আপনাকে এখানে থাকতে হবে, এই নেগেটিভ জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে অবশ্যই। তো যারা হচ্ছে এই ধরনের কথা বলছেন, তারা কেন বলছেন, তাদেরও যুক্তি আছে, যে তারা ওই যে ভুলগুলো তারা করে, ওই ভুলের প্রায়শ্চিত্ত হচ্ছে এইটা, তারা স্কিলটা শিখে না, কারো গাইডলাইন ফলো করে না, নিজে নিজে হচ্ছে লাফালাফি করতে গিয়ে তারা ধরা খেয়ে বসে থাকে। সো তখনই তারা এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে ফোকাস ওয়ান দ্বারা আমি এটাই বোঝাচ্ছি যে আপনি যখন একটা নির্দিষ্ট একটা স্কিল আপনি চুজ করছেন, যে আমি স্কিলটা শিখবো, তখন আপনার ফোকাসটা ওই একটা স্কিলে থাকতে হবে অন্তত কতদিন, ওই স্কিলে সাকসেস আসা পর্যন্ত। আপনি মনে করেন যে আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনে কি করলেন, একটা সাবজেক্ট চুজ করলেন যে আমি গ্রাফিক ডিজাইনটা শিখবো। সো আপনাকে এখন টার্গেট রাখতে হবে যে গ্রাফিক ডিজাইনটা আমি আগে ভালো করে শিখবো, গ্রাফিক ডিজাইন আমি ইনকাম করব, তারপরে যদি আমার কাছে মনে হয় না আমি অন্য কোনো কিছু শিখবো, সেক্ষেত্রে আপনি সাবজেক্টটা আবার পরিবর্তন করতে পারেন বা আপডেট করতে পারেন। সো একটা বিষয় শিখতে গিয়ে এর সাথে আরো যদি আপনি মাল্টিপল কয়েকটা বিষয় একসাথে শেখা শুরু করে দেন, তাহলে আপনার ফোকাসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ফোকাসটা নষ্ট হয়ে গেলে আপনি কোনোটাই ভালো করে শিখতে পারবেন না। সো এই জন্য একটা বিষয় ফোকাস রেখে আপনাকে কন্টিনিউ করতে হবে। ওকে, অনেকেই আছে এই একটা মানে ভুলের কারণে, জাম্পিং করার কারণে, সুইচ করার কারণে, আপনার সাবজেক্ট সুইচ করার কারণে তারা ফেল করে।
যে কখনো এইটা 2 দিন এইটা আর 2 দিন ওইটা, এভাবে জাস্ট কয়েকদিন পর পরে সাবজেক্ট চেঞ্জ করে। তো তখন দেখা যায় যে তারা মানে আসলে সাকসেসটা আর পায় না। সো এজন্য যে অন্তত এক মানে একটা বিষয় আপনি লেগে থাকেন সাকসেস পাওয়া পর্যন্ত। আর এই সবকিছু মিলে হচ্ছে আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে এবং আপনি আপনার ভিতরে একটা বিলিফ তৈরি হবে যে হ্যাঁ আপনি পারবেন। এই বিলিফটা আপনার লাগবে, কারণ আপনার আশেপাশের মানুষ যদি পারে তাহলে আপনিও পারবেন। এই বিশ্বাসটা আপনার নিজের প্রতি থাকতে হবে। সো এই বিশ্বাসটা যদি আপনি করেন যে আপনি পারবেন, তাহলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। সো আমি চাই যে আপনার ভিতরে যেন এই বিলিফটা জন্ম নেয় বা এই বিলিফটা স্ট্রং হয়, এবং আপনার এই ভিতরে যখন এই গুণগুলো চলে আসবে তখন ইউ ক্যান ডু ইট, আপনিও পারবেন ফ্রিল্যান্সিং এ সাকসেস হওয়ার জন্য। সো ধন্যবাদ এই পুরো ক্লাসটা শেষ পর্যন্ত আসার জন্য। সো এখন আমি হচ্ছে আপনাদেরকে আমার যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো সম্পর্কে একটু পরিচয় করায় দিব, যাতে যাদের যেই বিষয়ে স্কিল অর্জন করা দরকার তারা যেন সেই বিষয়ের স্কিলটা, আমার যতটুকু নলেজ আছে সেই নলেজ থেকে আপনি যেন আমার কোর্সটা করার মাধ্যমে আপনিও যেন বেনিফিটেড হতে পারেন। কারণ এই কোর্সগুলো অনেকেই করেছে, করার পরে অনেকে আলহামদুলিল্লাহ তারা ভালো করে এখন হচ্ছে মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারছে। সো চলেন আমি একটু আপনাদেরকে আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি এবং সেখানে গিয়ে বিস্তারিত কথা বলছি। আপনারা যারা এই মাস্টার ক্লাসের শেষ পর্যন্ত চলে এসেছেন তারা অলরেডি ফ্রিল্যান্সিং এর পথে অর্ধেক চলে আসছেন। কারণ ফ্রিল্যান্সিং করার জন্য অন্যতম শর্ত হচ্ছে ধৈর্য থাকতে হবে। সো যাদের এই ধৈর্য নাই তারা কিন্তু ফ্রিল্যান্সিং এ সাকসেস পাবে না। সো আপনাদের ধৈর্য আছে বিধায় ক্লাসের এই পর্যন্ত আপনি আসছেন। তো এখন আমি জাস্ট আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্স সম্পর্কে একটু বিস্তারিত তুলে ধরবো, যাতে গ্রাফিক ডিজাইনে যদি আপনি স্কিল অর্জন করতে চান তাহলে এই কোর্সটি অন্তত আপনি করে দেখতে পারেন। ওকে, তো এই কোর্সে আসলে কি কি পাচ্ছেন, এই কোর্সটি কি কি থাকছে, এই বিষয়টা আমি একটু তুলে ধরছি। এই কোর্সটা হচ্ছে একদম জিরো থেকে, যদি আপনার গ্রাফিক ডিজাইনের এবিসিডিও না জানা থাকে তারপর আপনি এই কোর্সটি শুরু করতে পারবেন। কারণ আমরা একদম জিরো থেকে গ্রাফিক ডিজাইন হয়ে ইনকাম কিভাবে করবেন এটার কমপ্লিট একটা রোড ম্যাপ হচ্ছে এই কোর্সের ভিতরে আছে। ওকে, আমার 8 বছরের গ্রাফিক ডিজাইনের ক্যারিয়ার থেকে মূলত এই কোর্সটা আমি তৈরি করেছি, রেকর্ডেড ভিডিও কোর্স। এটা হচ্ছে রিসেন্টলি যে ব্যাচের ক্লাসটা আমি নিয়েছিলাম সেই ব্যাচের রেকর্ডেড ভিডিওগুলো। ওকে, তো এই কোর্সটা অবশ্যই আমি মনে করি আপনার জীবন বদলে দিতে পারে, কারণ আমাদের এই কোর্সটা করার মাধ্যমে অনেকে এখন আর্নিং করছেন। সো চলেন আমরা এইখানে একটু দেখি যে আসলে আমাদের এই কোর্সে কি কি আছে। এই লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই লিঙ্কটা আপনারা ভিজিট করলে বিস্তারিত পেয়ে যাবেন। তো এই কোর্সে মূলত আমরা 5টা জিনিস পাচ্ছি। কি কি পাচ্ছি? টুলস, স্কিলস কোর্স পাচ্ছি। এখানে গ্রাফিক ডিজাইনের জন্য আমরা 2টা সফটওয়্যার শিখে থাকি, একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। তো এই 2টা সফটওয়্যারের আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত 10টা ক্লাস নিয়েছি, যেখানে 10টা ক্লাস ছোট ছোট ক্লাস না, এরকম লম্বা ক্লাস, প্রায় 1-1.5 ঘন্টা করে ক্লাসের টাইম। তো 10টা ক্লাস পাবেন হচ্ছে এই টুলস স্কিলের উপরে, অর্থাৎ ফটোশপ ইলাস্ট্রেটরের যে টুলস এবং অপশন আছে এগুলো শিখতে শিখতে আমাদের 10টা ক্লাস শেষ হয়ে যায়। দ্বিতীয় পার্টে আমরা শিখিয়েছি ডিজাইনের স্কিল, অর্থাৎ আপনি টুল জানলেই কিন্তু ডিজাইন করতে পারবেন না। তো টুল জানার পরে আপনাকে ডিজাইনের স্কিলটা শিখতে হবে আলাদা করে, অর্থাৎ ডিজাইন কিভাবে করতে হয়, ডিজাইনের যে সমস্ত টেকনিকগুলো আছে এই বিষয়গুলোর উপরে আমাদের পরবর্তী পার্ট, অর্থাৎ ডিজাইনের স্কিল। তো এখানে আমরা আরো 10টা ক্লাস নিয়েছি শুধুমাত্র ডিজাইন শেখার জন্য, এবং প্রজেক্ট ভিত্তিক বিভিন্ন ডিজাইনের যে প্রজেক্টগুলো আছে, ব্যানার, ফ্লায়ার, ব্রোশিয়ার, তারপরে আপনার থাম্বনেল, এই যে এই ধরনের যে প্রজেক্টগুলো আছে, প্লাস হচ্ছে আমার ফাইবারের একদম ক্লায়েন্টের সাথে যে কাজগুলো আমি করি সেখানকার একটা প্রজেক্ট একদম রিয়েল লাইফ মানে উদাহরণ দিয়ে কিভাবে কাজটা শুরু করি একদম শেষ পর্যন্ত ধাপে ধাপে সবকিছু এখানে দেখানো হয়েছে। এরপরে তৃতীয় ধাপে গিয়ে আমরা ফ্রিল্যান্সিং কিভাবে করবেন এটার জন্য যে গাইডলাইনটা দরকার, মার্কেট প্লেস সম্পর্কে যে ধারণাটা দরকার, মার্কেট প্লেস সম্পর্কে যে স্কিল অর্জন করা দরকার, সেটার আমরা টোটাল এখানে কভার করেছি। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এই 3টা মার্কেট প্লেসের উপরে আমাদের এই ভিডিও, এই ক্লাসগুলো রেকর্ড করা আছে। 4 নাম্বারে গিয়ে আপনারা পাচ্ছেন স্পেশাল একটা ক্লাস, 3টা মেথড এখানে দেখানো হয়েছে আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন, কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন এই বিষয়ের উপরে। সো
শুধুমাত্র আমাদের এই ক্লাসটা যদি কেউ করতে চান তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি নক করবেন, তাহলে আমি শুধুমাত্র এই কোর্সের যেই পারচেসের লিঙ্ক সেটা আমি আপনাকে দিব। তো এই কোর্সটা মানে এই ক্লাসটা করার পরে আমাদের স্টুডেন্টদের সাকসেস রেশিওটা কিন্তু অনেক বেশি। অর্থাৎ যারা মার্কেট প্লেসে কাজ জানার পরেও মার্কেট প্লেসে ট্রাই করে যারা কাজ পাচ্ছে না, তাদের জন্য হচ্ছে স্পেশালি ক্লায়েন্ট হান্টিং কোর্সটা। কারণ এখানে আপনি যখন জানছেন যে কিভাবে আপনার ক্লায়েন্ট পাবেন, কোথায় আছে আপনার ক্লায়েন্ট, কিভাবে তাকে মেসেজ দিবেন, কিভাবে তার সাথে কমিউনিকেশন করে একটা ডিল ফাইনাল করবেন, এই পুরো প্রসেসটা আমরা এই কোর্সে দেখিয়েছি। ওকে, তো এটাও আমরা এই মাস্টারি কোর্সের ভিতরে পেয়ে যাচ্ছি। আর গিফটের কথা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমরা এই কোর্সের সাথে একটা HTML ব্যানার অ্যাড কোর্স, এটা আমরা ফ্রি দিচ্ছি। এটা প্রায় 5 ঘন্টা রেকর্ডেড একটা ভিডিও কোর্স। এখানে আমরা একটা ডিজাইন করার পরে এই ডিজাইনটাকে কিভাবে অ্যানিমেটেড করা যায়, মানে এখানে মোশন অ্যাড করে ডিজাইনটাকে কিভাবে আপনার অ্যানিমেশন তৈরি করা যায়, এই কাজটার উপরে আলাদা একটা আমরা কোর্স নিয়েছি, একটা রেকর্ডেড কোর্স আছে। তো এই ক্লাসগুলো করলে আপনি অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন, অ্যানিমেটেড অ্যাড ব্যানারগুলো তৈরি করতে পারবেন, যেটা নর্মাল একটা স্ট্যাটিক ডিজাইনের তুলনায় কয়েক গুণ এটার প্রাইসটা বেশি হয়ে থাকে। মনে করেন আপনি এরকম একটা পোস্ট ডিজাইন করেছেন স্ট্যাটিক, অর্থাৎ ছবিটা নড়াচড়া করছে না, এটার দাম যদি হয় $20, তাহলে এই ছবিটাই জাস্ট ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে, ধরেন একটা ছবি আছে, একটা টেক্সট আছে, এগুলো জাস্ট আসবে যাবে, নড়াচড়া করবে, এই কাজটুকু যদি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন তাহলে এই সেম কাজটার প্রাইসটাই হয়ে যায় ডাবল, মানে $40 $50 কিন্তু এই এতটুকু কাজের জন্য এটা করা যায়, মানে প্রাইসটা নেওয়া যায়। সো এই বোনাস বা এই গিফটটাও আমরা এই কোর্সের সাথে কিন্তু রেখেছি। ওকে, তো এই কোর্সে আরো কি কি থাকছে, আপনি এখানে এটা লাইফ টাইম এক্সেসটা পাচ্ছেন, সাপোর্ট গ্রুপ থাকছে, প্রাইভেট সাপোর্ট গ্রুপ থাকছে। এরপরে হচ্ছে আপনি এখানে যে ক্লাসগুলো আমরা করিয়েছি প্র্যাকটিস পারপাস, এই রিসোর্সগুলো এই কোর্সের সাথে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এই কোর্সটি কেন করবেন এখানে বিস্তারিত সব দেওয়া আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এখন আমি আসি যে কোর্সের আসলে প্রাইসটা কত। এখানে যদি আমরা একটু দেখি এই যে কোর্সের প্রাইসটা, প্রত্যেকটার কোর্সের আমার আলাদা আলাদা প্রাইস, সব মিলে হচ্ছে আমাদের এই কোর্সের প্রাইসটা 20,000 টাকা। সো বর্তমানে আজকে এখন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন হচ্ছে এই কোর্সের অফার মূল্য দেওয়া আছে 1299। সো আপনি পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবেন তাদের জন্য এটা কম বেশি, এখন কখন কোন অফার আসে এটা আসলে বলা যায় না, এটা আরো বাড়তেও পারে আবার কমও থাকতে পারে। সো যদি মনে করেন যে আপনি কি করবেন, আমার কাছ থেকে একটা পেইড কোর্স করবেন, সেক্ষেত্রে আমি বলবো যে এটা এই কোর্সটা আপনি নির্দ্বিধায় করতে পারেন, একটা বেস্ট একটা কোর্স হিসাবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি গ্রাফিক ডিজাইন নিয়ে আপনি আহ, শিখতে চান, মানে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনি যদি বেসিক নলেজটা অর্জন করতে চান, তাহলে ইউটিউবে গিয়ে ফটোশপ টিউটোরিয়াল বাংলা লিখে সার্চ দিলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আমার একটা প্লেলিস্ট আছে 80টা ভিডিওর, সেই ভিডিওগুলো আগে দেখেন, দেখার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে হ্যাঁ আপনার জন্য গ্রাফিক ডিজাইনটা পারফেক্ট কিনা। ঠিক আছে, যদি মনে হয় যে হ্যাঁ আপনি গ্রাফিক ডিজাইনটা শিখতে পারবেন এবং গ্রাফিক ডিজাইনটা আপনার কাছে ভালো লাগছে, তখনই আপনি আমাদের এই কোর্সটা পারচেজ করবেন। ওকে, সো প্রাইসটা এখন এটা আছে, যখন এই ভিডিওটা আমি পাবলিশ করব তখন এই প্রাইসটা থাকবে, বাট এটা হয়তো বা ডে বাই ডে কম বেশি হতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার থাকে। তো এখন যে অফারটা পাচ্ছেন সেই অফারে হচ্ছে 1299 টাকায় এই কোর্সটা আপনারা এনরোল করতে পারেন। সিম্পল, জাস্ট এখানে যাবেন, নাম, ইমেল অ্যাড্রেস, নাম্বার দিবেন, পেমেন্ট করবেন এবং এটা পারচেস করবেন, তারপরে হচ্ছে আমরা আপনাকে ইমেলের মাধ্যমে বিস্তারিতটা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। সো আশা করি পুরো ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আপনার ফ্রিল্যান্সিং শুরু করার জন্য যথেষ্ট একটা নলেজ এখান থেকে পেয়েছেন, এবং আপনি কতটুকু এই লেসন থেকে, মানে এই পুরো ক্লাস থেকে কতটুকু শিখতে পেরেছেন বা কতটুকু আপনি জানতে পেরেছেন, বা কোন কোন বিষয়গুলো আপনার জন্য আপনার কাছে ভালো লেগেছে, অথবা কোন কোন বিষয়গুলো আপনি এক্সপেক্ট করেছিলেন বাট এই ক্লাসে সেগুলো পান নাই, পুরো বিষয়টা আপনি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমি এই বিষয়গুলো আমার কাছে ভালো লাগছে এবং এই বিষয়গুলো আমি বুঝতে চাই বা শিখতে চাই বা জানতে চাই, সেই বিষয়গুলো কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তীতে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো
আহ, আমি সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাই। সবাই যেন ফ্রিল্যান্সিং এর এই সেক্টরে এসে ভালো করতে পারেন সেই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।